আমি আমার কথা শুরু করার আগে এখানে যারা ইউটিউবাররা আছেন, বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না, কিন্তু আপনারা মানবেন না। ইট ইজ ইউর বিজনেস। আপনারা ব্যবসা করবেন, তুলবেন, তারপরে মারাত্মক হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য। যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন, তা আমাকে তো জবাব দিতে হবে। আমি তো সরকারের ভিতরে, আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। আপনি আপনার ব্যবসার স্বার্থে একটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম উপদেষ্টার হুমকি, ধর্ম উপদেষ্টার চ্যালেঞ্জ, মানে মানুষের যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জও নাই, কোনো হুমকিও নাই। এগুলো করবেন না, আমাকেও বিপদে ফেলবেন না, আপনারাও বিপদে পড়বেন না। এগুলোর জন্য দেশে আইন আছে, সাইবার সিকিউরিটি ল আছে। ইউ উইল বি ইন ট্রাবল। আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোনো আপত্তি নাই, কিন্তু ব্যবসায়িক স্বার্থে আজে বাজে হেডিং দিই, বিব্রত করলে আমি বিব্রত হব, আপনিও বিব্রত হবেন। আর এখন আলেম ওলামা ছাত্রদের হাতে মোবাইল, কেন এই ছেলে ছবি তুলতেছে? এটা তো আমার এজাজত ছাড়া ছবি তোলা হারাম। তারপরে ফেসবুক দি আমাকে বিব্রত করা, এটাও হারাম। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। এগুলো কেন আলেম ওলামারা করতেছে, তালেবে ইলমরা করতেছে। স্কুল কলেজের ছাত্র করলে কোনো আপত্তি ছিল না, তাদের ধর্মীয় জ্ঞানের অভাব। কিন্তু তালেবে ইলম মাদ্রাসার হুজুররা প্রত্যেকের পকেটের ভিতরে একটা মোবাইল বের করে তারপরে ফেসবুকে দেবে। এখানে বসছি, ক্লিক ক্লিক মারতে আছে। পাশে কত মানুষ থাকে, পাশে যাত্রী আছে, পাশে রিক্সাওয়ালা আছে, পাশে ডাক্তার আছে। ধর্ম অঙ্গের সাথে অমুককে, কি ফিতনাতে পড়ে গেলাম আমরা। সভ্যতার অভিশাপ। সম্মানিত হাজরিন, আমাদের মুক্তির পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত উসওয়া হাসানা। এবং একথা মনে রাখবেন, হযরত মাওলানা হাফেজ মাযুদ্দিন সাহেব বড় হুজুর, আল্লাহ ওনাকে অনেক মর্যাদা দিচ্ছেন। বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাক্কির, বড় মুআল্লিম। ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই। সে ইলম, সে তাবাহুর আমার নাই। যেহেতু আমি উঠতে পারি নাই, মাওলানা মাদুদ্দিন সাহেব, মুফতি মাদুদ্দিন সাহেব উঠছেন, মাওলানা মাহমুদুল হক সাহেব উঠছেন, চরমনের হযরত পীর সাহেব উঠছেন, আমি উঠতে পারি নাই। তো আমার মনের ভিতরে বেদনা, দুঃখের আগুন জ্বলে। সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি। এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ। কেন আমরা একজনের বিরুদ্ধে একজনের লিখি? কেন একজনকে অসম্মানিত করি? সম্মানিত করতে পারি না? আপনার ভিতরে যে জৌদত, আপনার ভিতরে যে ইলমি তাবাহুর, আপনার ভিতরে যে তাফাক্কুহ ফিদ্দীন, এটাকে আমি আপগ্রেড করতে পারি না, উপরে তুলতে পারি না। না, আপনাকে হেয় করতে পারলেই আমার যেন কলিজার শান্তি হয়। এটা হচ্ছে ব্যর্থতার গ্লানির জন্য তারা ফেসবুকে লিখে। ফেসবুকে যারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয়, তারা ছোট লোক। ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ। বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো। জবাবে জাহেলা বাসত খামোশি, চুপ থাকাটাই হচ্ছে বড় শাস্তি। এটা ফিতনা, আধুনিক জামানার ফিতনা, বিজ্ঞানের ফিতনা, কার্স অফ দি সিভিলাইজেশন, সভ্যতার অভিশাপ। এটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে। ছবি তোলে না জানাই। আমি এদিন অফিসে বসে কলার পাউরুটি খাচ্ছি। তা আমি খাবো না? আমি তো খেতে পারি কলার পাউরুটি, সবসময় খাচ্ছি বেরিয়ে নেওয়া তো কথা নাই। কোন মুহূর্তে এক মুফতি কাসেমি আমার সামনে ছিল, সে কখন আমার ছবি তুললো আমি টের পাই নাই। পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে, কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ?
এই যে আমার বেলায় জাজত ছবি তুলে ফেসবুকে দিল, এটা শরীয় নুকতায়ে নজরে হারাম, শরীয় নুকতায়ে নজরে হারাম। আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, খেদমত নিতে চান, হাদিস, আপনি নিচে ফেলে দিতে চাইলেও পারবেন না। আল্লাহ ওনার উপরে তুলছেন, আল্লাহ ওনারে মর্যাদা দিচ্ছেন, ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন। হজরত আল্লামা মামুনুল হক সাহেব, হজরত আল্লামা মাহফুজুল হক সাহেব, হজরত মুফতি আমাদউদ্দিন সাহেব, চরমনের পীর সাহেব হুজুর, যাত্রাবাড়ি বড় হুজুর, হজরত মৌলানা মহিউদ্দিন মাহমুদুল হাসান জিদুল মালিকুম, এই ফরিদাবাদ মাজার মোহতম সাহেব, এগুলো আমাদের মোল্লা হাসান জামিল সাহেব, আমাদের মাতার তাস, আমার দেশের রত্ন। আমরা তাদের দিল থেকে মহব্বত করি। আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত, বেপায়া খেদমত আল্লাহ তাআলা ওনার কাছ থেকে নিচ্ছেন। আমি ওই মর্যাদায় পৌঁছতে পারি নাই, ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত শেকনি করি। নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও, আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, কোনো নাফা কোনো দরর আপনি পৌঁছাতে পারবেন না, আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে।